রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আজকে সকালে জানো তো ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ভীষণ মেঘলা রয়েছে, সারা দিন ধরে জানো তো আগের দিন মেঘলা ছিল। আর আজকে ভোর 4টে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি। ডাল বসিয়েছি একদিকে, আর একদিকে কড়াইতে আমি সয়াবিন রান্না বসিয়েছি। রান্না বান্না সব কিন্তু নিরামিষ হচ্ছে, কেননা আমার তো গোপাল সোনা আছে। তোমরা তো সবাই জানো যে আমরা গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু সেই প্রসাদ পাই। এদিকে সয়াবিন বসিয়ে দিয়েছি। বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজ তো করে যেতেই হবে। সংসারের কাজ থেকে কিন্তু কোনো ছুটি নেই। সেই বিয়ের পরে আমরা সংসারে ঢুকেছি, আর যতদিন বাঁচবো ততদিন কিন্তু কাজ করেই যেতে হবে। আমি কিন্তু ডাল কুকারে সেদ্ধ করে তারপরে কিন্তু এই যে ফোড়নটা দিয়ে দিলাম। আর আজকে তো কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে, সেই জন্য রান্নাবান্না কিন্তু আমি গ্যাসেই বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে কিন্তু আমার রান্না জানা তো হিটারে হয়ে যায়, কিন্তু ওই যে কারেন্ট নেই, তাই গ্যাসে রান্নাবান্না করতে হচ্ছে। এখন তো গ্যাস সিলিন্ডারের ভীষণ দাম বেড়ে গেছে, সেই জন্য কিন্তু আমি জানো তো কারেন্ট থাকলে হিটারে রান্না করার চেষ্টা করি। এদিকে আমার ইন্ডাকশান ওভেনটাও খারাপ হয়ে গেছে, ঠিক করা হচ্ছে না। গোপাল সোনাকে কিন্তু সকালে ভোগ লাগানো হয়ে গেছে, আর এখন আমি চা বসিয়ে দিয়েছি। গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমি চা খাই। তোমরা তো প্রতিদিন ভিডিওতে সেই একই কথা শোনো। আর এদিকে জানো তো আমি আদা কাটছিলাম, মানে আদাটা কাটতে কাটতে দেখলাম আদার মধ্যে পোকা রয়েছে। তারপরে দেখি বড় একটা লার্ভা পোকা, জানো তো, মানে ওই পোকা দেখে আমার আদা আর খেতে ইচ্ছা করছে না। তারপরে সে আদাটা কিন্তু আমি পুরোই ফেলে দিয়েছিলাম। আর যদি আদার মধ্যে পোকা থাকে তাহলে কি খেতে মন চায় তোমরাই বলো? এই দেখো এর মধ্যে কত বড়টা লার্ভা পোকা রয়েছে। আমার দেখে তো মানে গার মধ্যে শিশির করে উঠেছে। আমি তো ফেলে দিয়েছি আদাটা। আমার খেতে না ভীষণ ঘেন্না করছিল। আজকাল জানো তো আদার মধ্যেও ভীষণ পোকা হয়, এই জন্য আদা সবসময় চেক করে তারপরে কিন্তু রান্নাবান্না করা উচিত। আর লাল চা বসিয়েছি শুধুমাত্র আমার জন্য, কেননা আমার বর জানো তো একদমই চা খায় না। সকালে দুধ চা খেলে আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়, সেই জন্য লাল চা বসিয়েছি। আর পাশে কিন্তু ওদিকে পাখি ডাকাডাকি শুরু করেছে। একটা পায়রা রয়েছে উপরে, অনেকক্ষণ থেকে আওয়াজ করছে। প্লিজ যদি ভয়েসটা আসে একটু ইগনোর করে দিও। আর সকালে যতক্ষণ 1 কাপ চা না খাই আমার জানো তো একদমই ভালো লাগে না। 1 কাপ চা খেলে আমি না কাজে এনার্জি পেয়ে যাই। আর কালকের ভিডিওতে আমাকে কিন্তু কিছু কিছু দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, ঠিক বলেছো, বাঙালি মানেই খাওয়া দাওয়া। একদম ঠিক কথা দিদিভাই, বাঙালিরা সবসময় মানে খাওয়া দাওয়া বেশি পছন্দ করে। আমি চা বানিয়ে চাটা খেয়ে উপরে চলে এসেছি, দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি কম হচ্ছেই না। 3-4 ঘন্টা ধরে জানো তো মানে ভীষণ বৃষ্টি হয়েছে। আর বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ দিদিভাই লিখেছে আলুর তরকারি, আটার লুচি, ঘর গোছানো। খুব সুন্দর লাগলো ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এদিকে কিন্তু আমি এখন পরোটা বানাবো আজকে। প্রতিদিন তো রুটি খাই, আজকে না পরোটা খাওয়ার মন চাইছে, সেই জন্য একটু পরোটা বানাচ্ছি। সব সময় রুটি খেতে জানো তো একদম ভালো লাগে না, মাঝে মাঝে একটু মুখের স্বাদটা কিন্তু চেঞ্জ করা দরকার, তাই না? একে তো আমরা নিরামিষ খাই, তারপরে যদি একটু পরোটা এসব না খাই তাহলে কি ভালো লাগে তোমরাই বলো? আর সম্পার সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে ঘর গোছানো থাকলে খুব শান্তি লাগে আপু, খুব ভালো লাগলো ভিডিওটি, লাইক ডান। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটি দেখার জন্য। আর এভাবেই আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো। আর আমি কিন্তু তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। আর মেঘলা দিনে জানো তো একদমই কাজবাজ করতে ইচ্ছা করে না। যখন মেঘলা মেঘলা হয় তখন মনে হয় কেউ একটু রান্নাবান্না করে দিত, আর আমরা বসে বসে খেতাম, তাহলে না ভীষণ ভালো লাগতো। আমি কিন্তু ঘি দিয়ে পরোটা বানাচ্ছি না, আজকে আমি সাদা তেল দিয়ে পরোটা বানাচ্ছি। সাদা তেল দিয়ে পরোটা করলেও কিন্তু খেতে জানো তো ভীষণ স্বাদ হয়। আর জ্যাট ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো, পুরোটাই দেখলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। আমি যখন গোল পরোটা বানাই তখন জানো তো সেই পরোটা একদমই ফুলতে চায় না, কিন্তু যখন আমি এরকম চৌকো পরোটা, তারপরে ট্রায়াঙ্গেল এরকম পরোটা বানাই
তখন আমার পরোটাগুলো ফোলে। সেই জন্য আমি সবসময় মানে ট্রায়াঙ্গেল, তারপরে এই যে স্কোয়ার, এই পরোটাগুলোই বানাই। আমি ওই মানে গোল পরোটা বানাই না, ফোলে না তো সেই জন্য। ব্যাস পরোটা বানানো হয়ে গেছে, সয়াবিনের তরকারি আর পরোটা, এটা দিয়েই আজকে সকালে খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা তো নোংরা হয়, কিন্তু আজকে তো পরোটা বানিয়েছি সেই জন্য গ্যাস ওভেনটাও অতটা নোংরা হয়নি। সকালে কিন্তু একবার গ্যাস ওভেন পরিষ্কার করে রান্নাবান্না করেছি, আর রুটি মুটি বানানোর পরে আবার কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু গ্যাস ওভেনটা ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু পরিষ্কার করছি। স্বপ্ন আশা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটি, আমি কিন্তু 8 নাম্বার লাইক করে দিলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর মেঘনা বান্টি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, রাধে রাধে দিদিভাই, লাইক দিয়ে দেখা শুরু করলাম। তা অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভিডিও দেখার জন্য। আর রাখি উকিল বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু পুরো ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এই যে এই ঘরের মধ্যে আমার সোনা কিন্তু বসে বসে ফোন দেখছে। আজকে তো স্কুল নেই, ছুটি, সেই জন্য এখন শুয়ে শুয়ে ফোন দেখছে। ও কিন্তু স্নান করে নিয়েছে, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে এখন ফোন দেখছে। আর আমি রান্নাবান্না করে রান্নাঘরটা তো পরিষ্কার করেছি, মানে কিচেন কাউন্টারটা, তাই এখন ঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা কি জানো তো, রান্নাবান্না করার পর বিশেষ করে যখন আমরা রুটি বানাই তখন কিন্তু অনেক আটার গুঁড়ো পড়ে পুরো রান্নাঘরটা নোংরা হয়ে যায়। সেই জন্য রান্নাবান্না করার পর কিন্তু আমি আর একবার রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তা না হলে এই যে আটার গুঁড়ো, এগুলো কিন্তু আমাদের পায়ে পায়ে জানো তো সারা ঘরে ছড়িয়ে যায়। আর ঘর বাড়ি এলোমেলো থাকলে আমার তো একদমই ভালো লাগে না। সেই জন্য সবসময় আমি চেষ্টা করি একটু ঘরটা গুছিয়ে রাখার। ঘর বাড়ি গোছানো থাকলে দেখবে নিজের মনেই না আপনি আপ থেকে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে ঘর তো একদমই গোছানো থাকে না, তবুও একটু চেষ্টা করতে হয় ঘর বাড়ি গুছিয়ে রাখার। আর ঘর বাড়ি যদি সবসময় গোছানো গাছানো পরিষ্কার পরিপাটি থাকে তাহলে হঠাৎ করে যদি আমাদের বাড়িতে কেউ চলেও আসে তাহলে দেখবে লজ্জা লাগে না। আর যদি ঘর বাড়ি এলোমেলো থাকে, কেউ বাড়িতে আসলে তখন মনে হয় যে তাড়াতাড়ি আমরা কি করে ঘরটা গোছাবো, মানে লোকের সামনে একটু লজ্জা লজ্জা তো লাগেই, তাই না? এখন ঘর রান্নাঘর ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে এই রুমটাতে কিন্তু কেউ থাকে না। যখন ওই মা বাবা এসেছিল তখন এই ঘরে ওনারা ছিল, মানে যখন কেউ না আসে তখন কিন্তু ঘরটা এরকম ফাঁকাই থাকে, তবুও আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি সব সময়। আর ওই যে আরেকজন দেখেছো ঘরে বসে বসে ফোন দেখছে, ও কিন্তু এই ঘরে বসে সব সময় ফোন দেখে, তাহলে ওকে কেউ ডিস্টার্ব করবে না, সেই জন্য বসে রয়েছে ওখানে। হয়ে গেছে রান্নাবান্নার সব কাজ, আর দুপুরে ভাত রান্না করব, সেই জন্য কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখে দিলে কিন্তু দেখবে ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু হিটারে আমি গরম জল দেখো বসিয়ে দিয়েছি। হিটারে গরম জল করে রাখলে তাহলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো রোদ, মানে বৃষ্টিটা কিন্তু কমে গেছে, হালকা রোদও উঠে গেছে।